আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালই ভোরের কুয়াশার মধ্যে বের হয়ে গেছিলাম আমরা ক্রিকেট খেলার জন্য। তো আমরা আজকে চলে আসলাম চিন্ময় সম্মেলন মাঠে। এটা আগারগাঁও মেট্রোর একটু আগে। তো সকাল সকাল যখন চলে আসলাম 7টার দিকে, তখন খুব কুয়াশা ছিল, এখন একটু কুয়াশা কম আর কি। তো এখন মোটামুটি 9টা বা 9:30টার মতো বাজে। তো আমরা আমাদের ক্রিকেট খেলা শেষে আমরা এখন ফার্ম গেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মূলত এইখানে যে সিগন্যালগুলো আছে দেখুন, এই যে সকালবেলা মানুষের যাতায়াতও খুব কম আর এখানে গাড়িও খুব কম। তো মোটামুটি আমরা সিগন্যালের সামনে দাঁড়াই, আর সিগন্যালের সামনে দাঁড়ানোর পর একটা ছোট একটা সিগন্যাল পড়ে। তো এখন দেখেন মোটামুটি মানুষের ভিড় কম। আর সত্যি কথা বলতে ঢাকার আজকের আবহাওয়াটা 10 ডিগ্রি বা 12 ডিগ্রির কাছাকাছি, মানে খুব ঠান্ডা বলা যায়। তো সকালবেলা থেকেই খুব ঠান্ডা পড়েছিল ঢাকায় আর কি। তো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। তো সব কিছু মিলে মোটামুটি পরিবেশটা ছিল একটু থমথমে। এই জন্য মানুষের যাতায়াতটা একটু কম আর কি। দেখুন এই রাস্তাটা মূলত এই সময় অফিসের টাইম, তো সেই ক্ষেত্রে এই রাস্তাটা একটু হ্রাস যায় বলা যায়। মূলত সবাই একটু যাতায়াত বেশি থাকে বা একটু বেশি ট্রাফিক থাকে। তো আজকে সেই দিক থেকে বলতে গেলে মানুষের যাতায়াতটা একটু কম আর কি, গাড়ির সংখ্যা খুব কম। তো মোটামুটি আমরা বিজয় সরণির কাছে চলে এসেছি, কারণ আমাদের রোডটা ফাঁকা থাকার কারণে আমরা একটু ভালোভাবে ড্রাইভিং করতে পারতেছিলাম বা একটু ফাস্ট ড্রাইভিং করতে পারতেছিলাম। তো দেখুন আপনি খেয়াল করলে ঢাকা শহর যারা থাকেন বা ঢাকা মূলত যারা বসবাস করেন, তো এরকম ফাঁকা রাস্তা সকালবেলা বা 8টা 9টার দিকে এরকম থাকে না বললেই চলে। তো মোটামুটি বিজয় সরণির এখানটাতে যারা মোটামুটি ঢাকায় থাকেন জানেন যে ছোটো জ্যাম থাকলেও থাকবে, এখান থেকে একবারে ওভারটেক করা বা একবারে ক্রস করা আসলেই পসিবল না। তো মোটামুটি আমাদের সাথে আর 4-5টা বা 10টার মতো বাইক ছিল। তো রাস্তার মাঝে দুজন ট্রাফিক পুলিশ ছিল। আমি সকালবেলা যখন এখান থেকে যাই তখন এখানে প্রচুর প্রচুর কুয়াশা ছিল যখন ড্রাইভিং করতেছিলাম। একটা ভাই তো ড্রাইভ করার সময় মানে আমার সামনে কী আছে আসলে বোঝাটা খুব কষ্টকর ছিল। আর বিশেষ করে ঢাকার এই সকালবেলা এত কুয়াশা থাকা, আমি মনে করি যে সকালবেলা যারা ড্রাইভ করে বা ড্রাইভের ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত, কারণ এরকম কুয়াশার মধ্যে আসলে কিছু বোঝা যায় না। আর রাস্তার মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় পানির মতো আছে। তো বলা যায় যে এই যে কুয়াশার মতো যে একটু ঘন কুয়াশার কারণে একটু রাস্তাটা ভেজা ভেজা থাকে। তো সেই সময় ড্রাইভিং করার সময় আমাদের অবশ্যই একটু খেয়াল রাখা উচিত বা খেয়ালে থাকা উচিত যে এই কুয়াশার মধ্যে বাইকের স্পিড বা গাড়ির স্পিড একটু কন্ট্রোল করা উচিত, কারণ এই কুয়াশার মধ্যে আমরা ঠিকমতো দেখতে পাই না। তারপর আবার যদি গাড়ির একটু গতিটা বেশি থাকে সেক্ষেত্রে একটু প্রবলেম হওয়ার বা অ্যাক্সিডেন্ট করার একটা সম্ভাবনা থাকে। তো এই দেখুন পুরো রাস্তাটা সংসদ ভবন বা আগারগাঁও বা এই যে বিজয় সরণি রাস্তায় যারা মোটামুটি চলাচল করেন প্রতিদিন বা চলাচল আপনাদের আছে, সবাই জানেন মোটামুটি যে এই সময় বা 10টার দিকে এই রাস্তায় কতটা হ্রাস থাকা উচিত বা এই রাস্তায় কত মানুষজন থাকে বা গাড়ি ঘোড়া চলে। তো সকালবেলা হওয়ার কারণে আর মোটামুটি মানুষের যাতায়াতটা একটু কম, কারণ শীতের সকাল অনেকেই বাসা থেকে বের হয়নি। তো সবাই জানেন এই বিজয় সরণি বা এই সংসদ ভবনের আশেপাশের রাস্তাগুলো কীরকম জ্যাম থাকে। তো মোটামুটি আমরা মেন রাস্তা ক্রস করে এবার আমরা শর্ট একটা রাস্তা নিয়ে নিলাম। এই রাস্তাটা হয় অনেক চিনেন হয়তো বা, এটা আপনার টিএনটি মাঠের অপোজিটে, এখান থেকে আমরা ঢুকে যাব। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই বিষয়টা এনজয় করবেন, আর ড্রাইভ করার ক্ষেত্রে সবাই সতর্কতা অবলম্বন করবেন। তো ভালো থাকেন সবাই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।